৭২ দল জাহান্নামীর জন্য ৬০টা দোজক। কয়টা দোজক? আরো জোরে, কয়টা দোজক? ৬০টা জাহান্নাম। আর মাত্র ওয়ানলি ওয়ান, একটা টিমের জন্য, একটা দলের জন্য ৮টা জান্নাত বরাদ্দ। হিসাবটা মিলান তো, এক দলের জন্য কয়টা? ৮টা জান্নাত। আর ৭২ দলের জন্য ৬০টা দোজক। খেয়াল করেন দল কয়টা? বিশাল মানুষ, জায়গা ছোট। ঘুমাতে পারবেন? বসতে পারবেন? দাঁড়াতে পারবেন? কিছু করার কোনো সুযোগ আছে? নেই তো। ভেরি ডিফিকাল্ট সেই জায়গাটা। সম্মানিত উপস্থিতি, আর জান্নাত এত প্রেমময় হবে, এত শান্তিময় হবে। জান্নাতের মধ্যে কমপক্ষে ১০০টা স্তর আছে। কয়টা? একটা স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব, ঠিক তার সমপরিমাণ দূরত্ব। তাহলে আবার বোঝেন জান্নাতীদের জন্য কত বিশাল প্লেস আল্লাহ বরাদ্দ করে রেখেছে। এটাতে শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ, এখানে দুঃখের কোনো ছোঁয়া। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে যুবক যারা, কারা? যুবক যারা, তারা হবে সবচেয়ে বেশি সুখী ওখানে। যেরকম সুবহানাল্লাহ। কোন যুবক? যেই যুবক দুনিয়ায় যৌবনকালে আল্লাহ চিনেছে, যেই যুবক যৌবনকালে রসুল চিনেছে, যেই যুবক যৌবনকালে আল্লাহর ওলি চিনেছে, ওই যুবকের জন্য বরাদ্দ থাকবে ওই প্রেমময় জান্নাত। যুবক, তোমরা তো যেই জায়গায় 10টা মেয়ে থাকে সবাই তাকিয়ে থাকো কার চেহারাটা কেমন, কথা বলে না কেন? কিন্তু ওই দৃষ্টিটা যদি তুমি ফিরিয়ে জান্নাতের দিকে নজর দিয়ে দৃষ্টিটাকে যদি নিচু করে তুমি যদি পথ চলতে পারো, রসুল বলেছেন আমি যে চিরজীবন চক্ষুটাকে এইভাবে না, এইভাবে না, এইভাবে না, চোখটাকে নিচু করে পথ চলতে চলতে মৃত্যুর ধার প্রান্ত পর্যন্ত চলে আসবে, আমি রসুল তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন জান্নাত! যুবকদেরকে বলছি, ইয়াং মেনদেরকে বলছি, যুবকদের জন্য জান্নাতে যুবকরা যাবে, তাদের জন্য যে জান্নাতে হুর বরাদ্দ করা আছে, হুরের যে পায়ের নলা আছে না, নলা, পায়ের নলার মধ্যে হার আসেনি, এই হারের মধ্যে মজ্জা আছে। আল্লাহ রসুল বলেছেন এত সুন্দরী হবে, এত দৃষ্টিনন্দন হবে, তাদের পায়ের নলার হারের মজ্জা পর্যন্ত তোমরা বাহির থেকে দেখতে পাবে। এত সুন্দরী হবে, এত কিউট হবে। আর যেই ছেলেটা সর্বপ্রথম জান্নাতে যাবে, সর্বপ্রথম তার চেহারা এত নূরানি হবে, সূর্যের আলো পর্যন্ত তার চেহারার কাছে হার মানবে। আরো জোরে সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাত চাই কি চাই না? সবাই চাই তো? এখানে যারা আছি সবাই তো চাই। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, বিশেষ করে অতিথি হিসাবে যাদেরকে ইনভাইট করেছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে সাধক পীর মাওলানা হযরত ওয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণেই তো আজকের মাহফিল। কথা বলেন না? ২৭তম মাহফিল, ওনার আওলাদ, আপন স্বজন, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমা, সালামেরও জবাব দিবেন না? সালাম যিনি দেয় তিনি সোনার মতো করে আওয়াজ দিতে ও সালাম ফিরাইতে হয়। জোরে একটু সালামের জবাব দেন। এবার সুন্দর হয়েছে না? আমি ওয়াজে যাই ধীরে ধীরে, আপনারা খেয়াল করেন, কথা বলবেন না। আপনারা যারা আসছেন, আরো যদি আসে তাদেরকে ওয়েলকাম, আর না আসলেও আমার কোনো দুঃখ নাই। কারণ মাহফিলে কতজন আসলো সেটা দেখার বিষয় নয়, যারা আসলো তাদের কতটুকু মনোযোগ আছে সেটা হলো দেখার বিষয়। কথা বলেন না কেন? সেইটা আপনাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল,
আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনার ভালো না লাগলে এখান থেকে সোজা চলে যাবেন, আপনার মনে যা চাই তাই করবেন, কিন্তু এখানে আপনি যদি মন দিয়ে বসতে না পারেন, এখানে আপনার বসে কোনো ফায়দা হবে না। তার কারণ জানার দরকার আছে না নাই? সবাই বলেন। আপনাদেরকে কথা বলতে হবে। আল্লাহ আপনাকে বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, বিয়ে বাড়িতে গিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য, বন্ধুদেরকে নিয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ। স্মরণ হলো কি? বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। এই জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর কোরআনের ভাষা হলো ফাদকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর পৃথিবীর সায়েন্টিফিক যারা আছে, এস্ট্রোনমার যারা আছে, তাদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ড মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আল্লাহর ওলির কদমে মানুষ হাজিরায় দেয় মালিকের জিকির শিখার জন্য। ঠিক কিনা বলেন? আমার কথা বুঝে আসে? ভালো লাগে? কারণ হক কথা একটু খারাপ লাগবে কারো। আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? কিন্তু আমার আল্লাহ বলছে, মজার কথা বলবো, আমার আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। তার কারণ কি জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলির কদমে আসছি নবী চিনার জন্য, কারণ নবী না চিনতে পারলে আল্লাহ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন জানেন? ওয়াজ করব কি? আমার ওয়াজ বোঝেন আপনারা? আল্লাহ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। খেয়াল করেন, অত্যন্ত সূক্ষ্মভাবে ওয়াজগুলো খেয়াল করেন, কারণ আজকের আলোচনা কোনো সেন্সলেস পার্সনদের জন্য নয়। সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনরা এখানে আসবে। যারা স্টুপিড তারা এখানে আসতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিবেক নামক নূর থেকে বঞ্চিত করেছে। কারণ সে তার বিবেককে সত্যিকার অর্থে সত্যিকার জায়গায় কাজে লাগাবে না, এই জন্য আল্লাহ তাকে নূর থেকে আউট করে দিয়েছে। আজকে এখানে আসবে বিবেকবান মানুষ, আর বিবেক হলো আল্লাহর দেওয়া নূর। যেই নূর তার পুরো ফিউচারকে ব্রাইটনেস করতে পারে, পুরো লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে দিতে পারে। আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করে আমরা যেন প্রেজেন্ট এন্ড ফিউচারকে ব্রাইটনেস করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে। সকলে আওয়াজ তুলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার কথা বুঝেন? কি বলেছে দেখেন, আল্লাহ দ্য ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীটা কার? সেই নবী কার? বুকে হাত দিতে পারেন না? কার? আমি সেই নবীর উম্মত হয়ে আমি আজকে আপনাদের সামনে বলে গেলাম, আমি প্রাউড ফিল করি। আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি, যার নাম আল্লাহ খুশি হয়ে রেখেছেন হাবিবুল্লাহ। তার প্রমাণ হলো সেই মধুর প্রেমময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। খবর মধুর কিনা? কথা বলেন না। আরে মজা লাগছে কিনা? আরে সেই প্রেমময় বক্তব্য। এই জন্য তো বললাম এই ওয়াজ ঢুকবে যারা বিবেকবান তাদের সিনায়, যারা বিবেকহীন তাদের সিনায় ঢুকবে। আলহামদুলিল্লাহ বলেন। মাহফিলে উপস্থিতি কম হইলে মন খারাপ করেন না, মসজিদে মুসল্লি কম হইলে মন খারাপ করেন না, কারণ কিয়ামতের আগে এটাই প্রকাশ পাবে। মানুষ ধর্মীয় শিক্ষা থেকে বের হয়ে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, ইহুদি নাসারাদেরকে শুধু ফলো করবে। এই মোবাইল দাও, একটা দাও, যে কোনো একটা দিলে তো হইছে। এটার নাম কি? এটারে আপনারা সবাই বলেন মোবাইল, আমি এটারে বলি বিষাক্ত সাপ।
পৃথিবীর কোনো বিষাক্ত প্রাণী যদি সবল মারে, বিষ নামানোর ওঝা পৃথিবীতে আছে। আর এই সাপের সবল যদি কেউ খায়, পৃথিবীতে এখনো ওঝা জন্ম হয়নি। অলরেডি আমাদের সমাজের ম্যাক্সিমাম যুবককে এই মোবাইল নামক সাপের বিষে ধ্বংস করে দিয়েছে। তারা গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন থেকে তারা ক্যারেক্টারলেস পার্সন হিসাবে নিজেকে প্রিপেয়ার করেছে। আওয়াজ তোলে তোলে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ তো বলবেন না, কারণ এটা হক কথা। তো আরে জোরে, আরে জোরে। এই যে মোবাইল, যুবক ফলো মি, আমি যুবকদেরকে মিন করে বলছি, কারণ আমারে বাবাদের, আমারে দাদু ভাইদের ওয়াজের প্রয়োজন নেই। ওরা ওদের বাজার মোটামুটি করে নিয়েছে। কিছু মুরব্বী তো আছেই ব্যতিক্রম, এগুলা বাদ, আউটসাইডে থাকবে এগুলা। তবে ম্যাক্সিমাম মুরব্বীর চিনায় রাসূলের প্রেম আছে, আছে না নাই? আমরা যুবক যা চাই তা করতে পারি, কিন্তু হাইয়া আলাস সালাহ শোনার পরে মসজিদে যাই না। কিন্তু যুবক হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে দিয়ে জান্নাতি বাগানে চলে যায়। এই আমার দিকে তাকান, আমি আপনাদের সাথে প্রেম করতে আসিনি, আমি আপনাদেরকে প্রেম শিখাতে এসেছি। শিখতে চান? আজকে এখানে যারা এসেছে সবাই অনারেবল পারসন, ভেরি অনারেবল পারসন। আমি সবাইকে অনার করি, রেসপেক্ট করি। কিন্তু আপনাকে একটা কথা বলে গেলে চলবে না, এই মুহূর্তে আপনারা যার যা আছে সব সবার জায়গায়, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। ঠিক কথা বলতে পারেন না? আপনারা কি সবাই বলেন? আর আমি কি আপনাদের টিচার? যদি আপনি নিজেকে স্টুডেন্ট মনে করতে পারেন, আমি বলবো আপনি যখন এখান থেকে আউট হবেন, তখন আপনি এখান থেকে 100% হিরো হয়ে বার হবেন। তার কারণ আপনি স্টুডেন্ট মনে করা মানে কি, আমি জানি না কিছু, জানতে এসেছি। বুঝি না কিছু, বুঝতে এসেছি। শিখিনি কিছু, শিখতে এসেছি। তখনই আপনি কি হয়ে যাবেন? অহংকার মুক্ত হয়ে যাবেন। কারণ আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। একমাত্র অহংকার সাজে তিনার, যিনি লা শারিক। সুবহানাল্লাহ বলে না? যিনি লা শারিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ বলেন। তিনি যিনি এমন স্রষ্টা, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। আমার আল্লাহ শুধু অদ্বিতীয়, তিনি এক, ক্ষয় নেই, বিনাশ নেই, মরণ নেই। আরে আপনার আমারে তুমি এক হয় নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমি ওয়াজ করব আজকে। আপনাদের মধ্যে প্রেম আছে আমি বুঝে গেছি, যদিও ভুল করে টুপি ছাড়া আসছেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এটার নাম কি বলেছিলাম? মোবাইল। এটার মধ্যে কি মুসলমানের কিছু আছে? কিচ্ছু নাই। শুধু আপনি আপনার পছন্দের হুজুরকে এখানে চার্জ দিয়ে দেখতে পারেন, তাই তো? ওয়াজ, মিলাদ, জিকির, এর বাইরে তো আর কিছু নাই। যা আছে সব ইহুদিদের, বেঈমান কাফেরদের। এখন ইহুদি সম্পর্কে, বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন। যুবক, বড় দুঃখ নিয়ে বলছি, বড় আফসোস নিয়ে বলছি, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, তোমরা আমার সন্তানের মতো তোমরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছ, পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। আজকে তোমার এলাকায় মনে হয় যে সত্যিকারের ঈদের দিন, এক অবর্ণনীয় প্রেমের বাগান। তুমি তোমার পোশাকটাকে চেঞ্জ করতে পারলে না, তুমি তোমার সৌন্দর্যকে আর একটু গ্লেজি করতে পারলে না, অথচ তুমি তোমার আল্লাহ এবং রসুলের কাছে এসেছো হাজিরা দিতে। সুবহানাল্লাহ। যুবক, আমি আফসোস করা ছাড়ার কিছুই করতে পারছি না। কেন তোমাদের আজকের এই অবনতি? কেন? সেই অবনতির একটা মাত্র কারণ এই মোবাইল। আমি তোমাদেরকে বলি সবচেয়ে ভয়ঙ্কর কথা, বেঈমান কাফেরের ঠিকানা কোথায়? 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 সবাই বলো। জাহান্নাম। জাহান্নামে দুঃখ না সুখ? আরে শুধু দুঃখ না, আমি একটু একটু বলবো, দুঃখ নিয়ে একটু বলবো, যাব না, একটু একটু করে সবকিছু বলে যাব। এই মোবাইলটা যারা, এই মোবাইলটার মাধ্যমে আমরা যাকে দেখছি, যার সংস্কৃতির চর্চা করছি, তারা আমাদের এগেনিস্ট পার্টি। তারা আল্লাহ মানে না, রসুলও মানে না। তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা উচিত। কথা বলে না কেন? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বলবো। রসুল বলেছেন, এদিক তাকান, I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এই হাদিস
আমাদেরকে প্রমাণ করে দে। যতক্ষণ না পর্যন্ত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি মনে করব আপনি আমার এগেনিস্ট পার্টি, আপনি আমার শত্রু। কথা বলে না কেন? আপনি যদি জমি নিয়ে লাগলে শত্রুর সাথে আপোষ করেন না, কিন্তু আল্লাহ রসুলের শত্রুর সাথে আপোষ করেন কেমনে? বলে হুজুর কেন বললেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। যেই বেঈমান কাফেরেরা ফিলিস্তিনের মুসলমানকে মেরে পুরো ফিলিস্তিনকে ধূলিসাৎ করে দিতে চায়। দেখ কেন বলেন? আপনাদের ঠিক আপনাদেরকে আমি ওয়াজ ব্রেনে ঢুকাইতে পারতেছি না। আপনাদের ব্রেনে আমি ওয়াজ ঢুকাইতে পারতেছি না। যদি ঢুকাইতে পারতাম আপনাদের আওয়াজটা আরো সুন্দর হতো। আমি একটা ওয়াজ মাঝখানে রেখে কিন্তু এদিকে চলে আসছি, আমি আবার এখানে আসতেছি। আল্লাহ কি বলেছেন? দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেরেরা মুসলমানদের প্রকাশ্য শত্রু, আর তুমি মোবাইলের মাধ্যমে সেই কাফেরের চর্চা করছো। বলে হুজুর জাস্ট এক্সাম্পল দেন। আমি এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদের মাথার চুল কাটার স্টাইল, একটা চুল একটা মাথাও নবীর সুন্নাহ মোতাবেক কাটো নাই। তুমি কিসের সুন্নি জামাত? কিসের রাসূল প্রেমিক? তোমরা যদি কিছু মনে না করো, যুবক ভাইদেরকে বলে দিতে চাই, তোমরা যে প্যান্টটা পরেছো আজকে ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট, এটা টোটাল কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এটা মুসলমানের জন্য জায়েজ নয়। আমি কোরআন থেকে প্রমাণ দিব। কোত্থেকে? আল্লাহ মানুষের জন্য 3 শ্রেণীর পোশাক দিছে। কয় শ্রেণীর? একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা কন্টিনিউয়াসলি পড়তে থাকি প্রতিদিন। দ্বিতীয়ত হচ্ছে সাজের পোশাক। তৃতীয়ত হলো তাকওয়ার পোশাক। আল্লাহ কোরআনে বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ, যেটা এদিক তাকাও, উপর দিয়া থাকবে নাভি বরাবর। কি বরাবর? কথা বলে না, কি বরাবর? নাভি বরাবর, অথবা নাভির উপরে থাকতে হবে। কোনোভাবে নাভির থেকে এক চুল পরিমাণ নিচে যেতে পারবে না। অথচ তোমাদের প্যান্ট গুলো কমপক্ষে 3 থেকে 4 আঙ্গুল নিচে নাভি থেকে, নাউজুবিল্লাহ, নিচে দিয়া থাকবে হাঁটুর নিচে, টাকনোর উপরে। কিন্তু তোমাদের প্যান্ট উপর দিয়েও নিচে, নিচে দিয়েও নিচে। এটা বেঈমান কাফেরদের স্টাইল। যেমনি ভাবে তারা স্টেজে কি টিস্যুর বক্স নাই? কই? আমি কিন্তু কিছু খাই না, আমার কিছু লাগে না, কিন্তু আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এদিকে তাকান। যুবক ভাইদেরকে বলছি, ভাই তোমাদেরকে নিয়ে হচ্ছে আমার যত ভয়, তোমাদেরকে নিয়ে আমার যত টেনশন। কারণ আমার বাড়ি কুমিল্লা, তোমার বাড়ি কোথায়? কোনাউর। কোথায়? কোনাউর। তোমার বাড়ি প্লেস হিসাবে ডিস্টেন্স আছে, কিন্তু তোমার আমার আত্মা কিন্তু একই সুতুই গাথা। আমি সুখে থাকবো, তুমি দুঃখে থাকবা। আমি কখনোই সুখী হতে পারি না, আমার ভাই পাশে কষ্ট পাচ্ছে। এই জন্য ভাই আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদেরকে নিয়ে আমার যত ভয়। এই প্রজন্মের যত যুবক আছে, এই যুবকগুলো ম্যাক্সিমামই জাহান্নামী। ম্যাক্সিমাম যুবক জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবা না তোমরা? বলে হুজুর আপনি কনফিডেন্সলি বলে দিলেন। ইয়েস, আমি কনফিডেন্সলি বলে দিয়েছি। তোমরা বুকে হাত দিয়ে বলো, সকাল থেকে বিকেল পর্যন্ত, তোমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত কতটুকু আল্লাহ রাসূলকে নিয়ে সময় দিয়েছো? ভাবো। তোমার বিচার কেউ করতে হবে না, তুমি নিজের বিচার নিজে করো। প্রত্যেকটা সেক্টর, তুমি খাবার খাওয়ার আদব জানো না, রাস্তায় চলতে গেলে কিভাবে চলতে হয় সেই আদব তুমি জানো না, পোশাক কিভাবে ডিজাইনেবল করতে হবে তুমি সেটা জানো না। অনেক কিছু, ম্যাক্সিমামই অনেক কিছুই তোমার জীবনে অজানা। তার কারণ তুমি রং পথে হাঁটছো, তুমি রাইট পথে হাঁটছো না। আমি তোমাদেরকে বলে দেই, আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। সূরা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছে, ইচ্ছে মতো করে বানিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। খেয়াল করো, আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। এবার সূরা 3 এর মধ্যে আল্লাহ বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছে আল্লাহ মানুষকে সুন্দর করে বানিয়েছে। এই মানুষকে সুন্দর রাখার জন্য একটা সুন্দর রাস্তা আল্লাহ নিজে তৈরি করে দিয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আরে আরো জোরে বলো না সুবহানাল্লাহ। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। তুমি তোমার লাইফকে ডিজাইনেবল করতে হলে, তুমি তোমার ফিউচারকে ব্রাইটনেস করতে হলে, তুমি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা খুঁজতে হলে তুমি ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসো। আর সেই সুশীতল ছায়াতলে আসার পরে তুমি একজন টিচার পাবে, শ্রেষ্ঠ টিচার। সুবহানাল্লাহ। কিভাবে? আমার কথা বলে না কেন ভাই? তোমরা রাগ হচ্ছ? প্লিজ হাত জোর করে বলছি, তোমরা রাগ করো না। তোমরা শুধু ধৈর্য ধরে আমার কথাগুলো একটু শোনো আর ব্রেনে সেট আপ দাও। তোমরা এখান থেকে প্রস্থান করার পরে অ্যানালাইসিস শুরু করে দিও যে গাজী সুলাইমান আল কাদরি কি ইনস্ট্রাকশন দিয়ে গেল আজকে আমাদের সাথে, কেন তিনি রাগ করে কথা বললেন। তোমরা যদি বিবেকবান হও, আর বিবেকহীন হলে তোমাদের সাথে আমার কোনো কথা চলে? দাদু ভাই কি বলেন? কোনো কথা চলে? তোমাকে সুন্দর করে বানিয়েছে, খেয়াল করো। আমাদের মধ্যে পার্থক্য আছে, অমুক কালা, অমুক সাদা, অমুক মোটা, অমুক চিকন, অমুক ধনী, অমুক গরিব। উনি অট্টালিকায় থাকে, উনি কুড়িগড়ে থাকে। আমাদের মধ্যে কম্পেয়ার করার মেন্টালিটি আছে, কিন্তু আল্লাহর কাছে সবাই সুন্দর। আমার সুবহানাল্লাহ বলবেন না? ভাই তোমরা আজকে জান্নাতের মেহমান। যদিও টুপি ছাড়া আসছো, যদিও পাঞ্জাবি ছাড়া আসছো, যদিও গায়ে আতর লাগাতে পারোনি, যদিও পাগড়ি পড়তে পারোনি, তারপরে তোমরা জান্নাতের মেহমান। রসুল বললেন জান্নাতের বাগানে যখন ঢুকেছো তোমরা বুঝতে হবে তোমাদের উপর মালিকের রহমত আছে। আমি সবগুলোই পাশাপাশি বলে দিতে চাই, তোমাদের উপর রহমত আছে। না হয় এত হাজার হাজার এই যুবক থেকে তোমরা কেন জান্নাতের বাগানে? ওরা তো আসতে পারেনি, ওদের বদকিসমত, আর তোমাদের নসিব খুশনসিব। সুবহানাল্লাহ। আরো জোরে। কত বড় প্রেমময় কথা! আল্লাহ আমাদেরকে মন মতো করে বানিয়েছে, আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, সুন্দর রাখার জন্য সুন্দর রাস্তা করে দিয়েছে। আর এই রাস্তা বোঝার জন্য একজন টিচার পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আমাদের টিচার গুড ক্যারেক্টার সম্পূর্ণ। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের অধিকারী আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ বলেন না? আমি প্রাউড ফিল করি আমার রাসূলকে নিয়ে, আমি গর্ব করি। কারণ মুসা নবীর জামানায় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর জামানায় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি যুবক তোমাদের কাছে ভাল লাগছে, আর আমার মন বলে, তোমাদের হৃদয় কি বলে আমি জানি না, তোমাদের কাছে ভাল লাগে আমার কথাগুলো। আর আমার রসুল সম্পর্কে আল্লাহ কি বলেছেন আমি তোমাদেরকে বলে দেই। আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, এখানে অনেকেই চিনতে পারেন, প্রবীণ যারা তারা, তিনি 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে গিয়েছিলেন। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে তিনি বাহাস করেছেন। আমি কিন্তু লাইট নিয়ে যাব, আমার দিকে তাকান, এক পাশে খেয়াল করেন। আমরা আমাদের টিচার সম্পর্কে জানবো, জানার দরকার আছে না? যে টিচার নিয়ে, যেই প্রফিট, মাই ডিয়ার প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, আমেরিকার বোস্টন মসজিদ, সন হলো 1980 সন। মুর্শিদ হলো আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। ওনলি ওয়ান পারসন, বাংলাদেশ স্মল কান্ট্রি, ছোট্ট একটা দেশ থেকে গিয়েছেন একজন লোক ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি আমেরিকার বোস্টন মসজিদে বাহাস করবে। ওখানে ছিলেন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট। আমার দিকে খেয়াল করেন, ওদের বক্তব্য হলো হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বক্তব্য দিয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। তখন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সামনে তিনি বলেছেন নো, ডোন্ট অ্যাকসেপ্টেবল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি কি বলতেছেন? ডোন্ট অ্যাকসেপ্টেবল। আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল। ওরা তো আতঙ্কিত হয়ে গেল, ওদের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। হোয়াই? এটা কেমন করে সম্ভব? আমরা দলেও কিন্তু 15 জন, শক্তিতেও কিন্তু সারা পৃথিবীকে কানে ধরে ঘুরাই আমেরিকা, জায়গাটাও কিন্তু ভেরি ডিফিকাল্ট। কথা বলেন না কেন? কথা বলেন। ওরা তো আশ্চর্য হয়ে গেছে। হোয়াই?
ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সাথে সাথে তিনি কনফিডেন্সলি বলে দিলেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। বিশ্বাস করেন আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট তাদের মাথাগুলো নিচু হয়ে গেল। কেন? কারণ দা হোলি কোরআন, কোরআন অত্যন্ত পবিত্র গ্রন্থ, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন, যেই কোরআনে কোনো কি নাই, সন্দেহ, কথা বুঝতেছেন? তিনি বললেন আমার বক্তব্য নয়। সুবহানাল্লাহ বলেন না কেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। ইংলিশ রাইটিং এ যান, অনেক সুইট লাগবে। আপনি লিসেনিং এ যান, আপনার কাছে অনেক বেশি সুইট মনে হবে। কথা বলে না কেন? সবচেয়ে বড় হলো স্পিকিং, মজার জিনিস। তাদের ভাষা তো ইংলিশ। তিনি বলে দিয়েলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। তিনি হলেন আমাদের রাসূল। যেই রাসূলের প্রেম যেই পাগলের সিনায় থাকবে, এই পাগলের মর্যাদা হাজার চেষ্টা করলে পৃথিবীর কেউ কমাতে পারবে না, বাড়তেই থাকবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে, আর জোরে। আমরা জান্নাতের বাগান, রাসূল বলছে জান্নাতের বাগানে যখন যাও জান্নাতি ফল খেয়ে নাও। নবীকু, জান্নাতের বাগানের ফলটা কি আমি কি বলবো? যুবকরা হাত তুলে দেখাও, যুবকরা কি জান্নাতি ফল খেতে রাজি কিনা? মুরব্বীরা রাজি আছে, আমি জানি। যুবকরা সোজা করে আমার মতো, একবারে সোজা, মারহাবা। জান্নাতি ফল, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তোমাদের হাত তোলা দেখে আমার মনটা আরো ভালো হয়ে গেল। আমি তোমাদেরকে আরেকটা গুড নিউজ দিব। তোমাদের জান্নাত সুনিশ্চিত হবে কিভাবে, আমি সেদিকে আবার যাচ্ছি। কিভাবে জান্নাত তোমাদের সুনিশ্চিত হবে, জান্নাত তোমাদের জন্য কখন অপেক্ষা করবে? তুমি যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং তার পরিবারের সাথে প্রেমের ডোরি লাগাবে। রাসূল বলেছে, যুবক আমি তোমাদেরকে মেন করে বলছি। রাসূল বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন আমার দিকে রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ দি ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, তোমরা রাসূলকে ভালোবাসবা, রাসূলের আহলে বাইতকে ভালোবাসবা। তোমাদের জান্নাতের জন্য, তোমাদের জন্য আমি নবীর প্রয়োজন হবে না, আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনই যথেষ্ট। তোমাদের নেতা হবে জান্নাতে নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই। আর জোরে। যুবক ভাই, তোমরা খুশি হও নাই? খুশি হইছো না? তাহলে আগামী দিন থেকে নামাজ পড়ার সময় টুপি থাকবে মাথা, পাঞ্জাবি থাকবে সবাই, কারণ আমরা ইমানদার। আমরা হব বেঈমান ইহুদি নাসারাদের মডেল, কিন্তু এখন ইহুদি নাসারারা হয়ে গেছে আমাদের মডেল। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। এদিকে তাকান, কি হয়ে গেল? 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট মাথাটা নিচু করে দিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমরা টুপি পরলে লাভ হবে কি? আপনারা আদারওয়াইজ দিন না, বিষয়টা অবজারভেশন করে কমেন্টস করবে। বিশেষ করে যুবক ভাই তোমাদেরকে বলছি, তোমরা বলো, তোমরা যারা যুবক আছো, তোমাদের দিকে তাকালে মনে হয় টুপি পরার মতো যে একটা সুন্নাত আমল আছে, এটা মনে হয় যেন বিলীন হয়ে যাচ্ছে। বলেন দাদু ভাই, এই যে আমার দিকে তাকান, আমি কি ভুল বললাম? জুমার দিনে আমার আফসোস লাগে, জুমার দিনে যুবকরা দলে দলে মসজিদে যাচ্ছে, সবার পরে তাও টুপি ছাড়া, তাও জিন্স প্যান্ট পরে। যেই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না, আমি আজকে বলে গেলাম। তোমরা যে পোশাক পরছো, নাউজুবিল্লাহ, টুপি প্রায় হারিয়ে যাচ্ছে। রাসূল বলে দিলেন, যেই ব্যক্তি হারিয়ে যাওয়া সুন্নাতকে আবার পুনরায় জীবিত করবে। তার মানে কেউ টুপি পরে না, তুমি পড়ছো। তোমার দেখা দেখি তোমার বন্ধুও পড়তেছে,
ওই বন্ধুর দেখা দেখে আরেক বন্ধু পড়তেছে, তোমার কারণে এই সুন্নতরা কি হয়ে যাচ্ছে, আমার পুনরায় জিন্দা হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? আমার রসুল বলেছে, তুমি মৃত কোন সুন্নতকে জীবিত করে সমাজের মধ্যে সুন্নত আমলের প্রচলন বাড়িয়ে দিলে আমার আল্লাহ তোমার প্রতি অনেক খুশি হয়েছে। কাল হাসরের ময়দানে তুমি 100 শহীদের মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। এই তুমি দাঁড়াও, তুমি এই যে আমার দিকে তাকিয়ে আসো, ওরে ওরে বলো, তোমরা দুজন দাঁড়াও। হ্যাঁ, তোমরা দুজন দাঁড়াও। না না, এই যে আমার দিকে তাকাও, ইয়াং ম্যান, তোমরা দুজন দাঁড়াও না। এই যে হাত তুললা, এই যে হাত তুলছো, যে তুমি দাঁড়াও, ওরেও দাঁড়াইতে বলো। তোমরা দুজন দাঁড়াও না। প্র্যাকটিক্যাল আমার ওয়াজ এরকমই। এই এই যে পিছনে, আমি বসতো কেন আবার, আমি অনুমতি দিছি বসতে। পিছনে দুইজন দাঁড়াইছে, কাউকে ছোট করার জন্য বলছি না, পিছনে দুইজন দাঁড়াইছে, তাদের চাইতে কি এই দুজনকে বেশি স্মার্ট বা সুন্দর লাগে না? তাদের এই সৌন্দর্য বাড়িয়েছে কেন? টুপি। টুপি খোলো, খোলো, এবার দেখেন তো কেমন লাগে। আমার ওয়াজ বুঝেন, এটা প্র্যাকটিক্যাল। কারণ আমি হতাশার মধ্যে আছি। আমার যুবক দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কমার্শিয়াল বক্তা যারা আসছে, যারা মানে স্টেজের মধ্যে বসে অপ্রাসঙ্গিক কথা বলে, টাইম পাস করে দেয়, অগ্রহণযোগ্য বক্তব্য দিয়ে রং ঢং করে যারা টাইম পাস করে দেয়, তাদের প্রোগ্রামে যুবকদের উপচে পড়া ভিড় আসে, কিন্তু এখান থেকে যুবক কিছুই শিখতে পারে না। কথা বলেন না কেন? এটা কি ইসলাম ধ্বংসের নমুনা না? কথা বলেন তো। দেখেন এখন কিন্তু চারজনে একই রকম, আবার টুপি দাও, কি চমৎকার না? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমরা মুসলমান, আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের ফিউচারও আছে। বসো, আগামী দিন থেকে তোমার একটা আত্মসম্মান আছে না? তুমি তো মুসলমান, তোমার কি একটা আত্মসম্মান, আত্মমর্যাদা আছে না? তো তুমি তো তোমার আত্মমর্যাদা ধরে রাখতে না পারলে এটা তোমার জন্য বড় দুঃখজনক বিপদ। আমার কথায় কি কেউ বিরক্ত হন? আমার কাজে কি কারো কষ্ট হচ্ছে? কারণ আমি একজন টিচার, দীর্ঘদিন শিক্ষকতা করেছি। আমার ছাত্ররা অনেক বড় বড় জায়গা এখন বর্তমানে আছে। তো এইভাবে পড়াইতে পড়াইতে, শাসন করতে করতে এখন স্টেজেও এসে শাসন শুরু করে দিয়েছি। কারণ শাসন ছাড়া কোনো উপায় নাই নাই। আমার যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে বলি, তোমরা যদি ইসলামের ইতিহাস না জানো, আমাদের ইতিহাস যদি, ইসলামের ইতিহাস যদি না জানো, তুমি যুদ্ধ করতে না পারো, কিন্তু তোমার শত্রু যদি তোমাকে আঘাত করতে আসে, তুমি প্রতিহতও করতে হবে না, তোমাকে অসহায়ের মতো মৃত্যুবরণ করতে হবে। আমি যুবক অত্যন্ত দুঃখ নিয়ে বলছি, তুমি যখন ইসলাম ইতিহাস পড়বে, তুমি যখন যারা ইতিহাস বোঝে, ইসলাম সম্পর্কে তাদের সাথে সম্পর্ক গড়বে, তখন তোমাকে কেউ মারা তো থাক দূরের কথা, তোমাকে নিয়ে ভাবতেও কষ্ট হবে। তার কারণ হে বলবে, হি ইজ ভেরি এক্সপেরিয়েন্স ম্যান, ঠিক কিনা বলেন? সে বলবে হি ইজ ভেরি ক্লেভার, সে বলবে হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ঠিক কিনা বলেন? যুবক, তোমার আত্মরক্ষার জন্য তুমি ইসলাম প্রিয় হতে হবে, তোমার আদর্শকে ধারণ করতে হবে, তোমার লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। আমি মনে করি তোমাদেরকে বলে দেই, বেনামাজি হওয়া খুবই সহজ, কিন্তু নামাজি হওয়া সহজ নয়। মা বাবার কলিজায় আঘাত দেওয়া অতি সহজ, কিন্তু মা বাবার প্রেমিক সন্তান হওয়া সহজ নয়। যেটা মা বাবার প্রেমিক হতে পেরেছে, আল্লাহ রসুলের প্রেমিক হতে পেরেছে, দুনিয়াকে কিছু সময়ের জন্য বর্জন করতে পেরেছে, আমি বলবো হি ইজ ভেরি এক্সক্লুসিভ, ঠিক কিনা? আর জোরে বলেন, আর জোরে বলেন, আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। আমরা সুন্দর, আমাদেরকে বানিয়েছে আল্লাহ সুন্দর করে, মন মতো করে বানানোর পরে মন মতো রাস্তা তৈরি করে দিয়েছে। সেই রাস্তায় হাঁটলে আমরা কিয়ামত পর্যন্ত সুন্দর থাকতে পারবো, ঠিক কিনা বলেন? আর এটার জন্য যে টিচার দিয়েছে তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এদিকে তাকান, এই টিচার সম্পর্কে আরো তথ্য দিব, নিবেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। আমি আবারও বলছি, আমার এই ওয়াজ, আমার এই ইনস্ট্রাকশন, সেটা হবে বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। যারা বুদ্ধিমান তাদের জন্য, বুদ্ধিহীনদের জন্য নয়। যারা চালাক তাদের জন্য,
যারা বোকা তাদের জন্য নয়, কারণ ওই বুদ্ধিমানরাই সবার আগে মাঝে মাঝে গেফে গেফে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে ছুটে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে তাকান না, আমরা কেমন নবী পাইছি। আমেরিকার গবেষক 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভালো বলতে পারবে। সম্মানিত উপস্থিতি, তিনি বলে দিয়েছেন 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণ রসুলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়েছি আমরা। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, উনি অনেকগুলো কিতাব রচনা করেছেন নন স্টপলি, ফার্স্ট টু লাস্ট, ইংলিশ, উর্দু, বাংলা, আরবি মিলিয়ে অসংখ্য কিতাব দেখার সুযোগ আমার হয়েছে। তিনি এর একটা চমৎকার আলোচনা আমি প্রতি ওয়াজে বলার চেষ্টা করি। আমার রসুল বলে দিলেন, আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তোলে তোলে কন্যা সুবহানাল্লাহ। ভাল লাগতেছে না সবার কাছে? মারহাবা বলে আরো জোরে। আমি কিন্তু অসুস্থ। আপনারা অনলাইনে আলোচনা শোনার মতো কি এখানে কেউ আছে? মানে অনলাইনে আমার আলোচনা শোনেন আছেন? মাশাআল্লাহ, আপনারা নিশ্চয়ই অনলাইনে আমার বয়সটা শুনছেন। আমি আজকে অনেক দিন যাবত অসুস্থ। আজকে যদি আমি না আসি, আল্লাহর ওলির দরবারে কলঙ্ক হবে। কি হবে না? কলঙ্ক হবে। যারা আমাকে দূর থেকে ভালোবেসে আসবেন, আজকে নিয়ত করেছেন, তারা বলবেন মাহফিল কমিটি হয়তো বা হুজুরকে দাওয়াত দেয়নি, তাদের উপর একটা নেগেটিভ ক্লেম চলে আসবে। কথা বলেন না কেন? আর কিছু আছে আমাদের এগেনিস্ট পার্টি, তারা কি করবে? ফেসবুক নিয়ে বসে যাবে। গাজী সুলাইমান কথা দিয়ে কথা রাখে না, কিন্তু ভিতরে অনেক যন্ত্রণা। আমার কথা বুঝতেছেন? তারপরে আল্লাহ আল্লাহ রসুলের উপর ভরসা করে চলে এসেছি, আর যার কাছে এসেছি তিনি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। আল্লাহর ওলিদের বন্ধু দুনিয়ায় থাকে না, আল্লাহর ওলিদের বন্ধু হলো স্বয়ং আমার আল্লাহ। ওয়াল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আল্লাহর ওলিদের বন্ধু পৃথিবীতে নাই, স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে না কেন? কোরআন থেকে প্রমাণিত। আর আমার কাছে মনে হয়, রাগ করবেন না, দুঃখ পাবেন না, আমি বাবা মাদেরকে বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আমার কাছে মনে হয় এখানকার বাবা মামা ভেরি উইক। আমি কনফিডেন্সলি বলতে পারি, আপনি হয়তো ছেলেকে মাস্টার্স করিয়েছেন, অনার্স করিয়েছেন বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে, কিন্তু ছেলেকে সত্যিকারের শিক্ষা দিতে পারেননি। যদি শিক্ষা দিতে পারতেন, সব বাবা মাকে বলছি না, কিন্তু যদি দিতেন, তাহলে আজকে কি হতো? এখানে লটারির মাধ্যমে সবার আগে বসার জন্য তারা কম্পিটিশন করত। ঠিক বলছি না? বাবুরা আমার, বাবা মার দায়িত্ব হলো সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত, উই শুড বি আওয়ার প্যারেন্টস, আমাদের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ বাবা মাকে ভালোবাসা ফরজ, বাবা মাকে কষ্ট দেওয়া হারাম। একজন যুবক রাসূলকে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো করে খরচ করতে চায়। রাসূল কয়, তাই? কয়, ইয়া রাসূলুল্লাহ, এরকমই তো। আমার নবীজি বললেন, শুধু তোমার সম্পদ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি চাইবে তেমনি চলতে হবে, কারণ যেই সন্তানের প্রতি বাবাও সন্তুষ্ট, আল্লাহ কয়, হাবিব আপনি জানাইয়া দেন, এই সন্তানকে আমার বান্দা হলেও আমিও তার প্রতি অসন্তুষ্ট। নাউজুবিল্লাহ বলে। মাকে ভালোবাসতে হবে, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাবা মাকে দায়িত্ব দিয়েছেন। আমার রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন, হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বাবা মাকে বলেছে, আই রিপিট, রসুল বাবা মাকে বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শিখাও, নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো আমাদের জন্য ফরজ। ও মামা, ওয়াজ কি বুঝেন না? নবীকে ভালোবাসা আমাদের জন্য ফরজ, এটা ঈমান।
এরপরে বলেছেন ওহুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। কি শিখাও? নবীর পরিবারের আহলে বাইতের ভালোবাসা শিখাও। এরপরে বলেছেন ও আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মারা এখন আর এগুলো শিখায় না। বাচ্চা একটু বড় হইলে মোবাইল দিয়ে ভাত খাওয়ানো শিখায় আগে, ফিটার খাওয়ানো শিখায় আগে। এরপরে একটু বড় হলে মা তাহাজ্জুদের ওয়াক্ত উঠে সাজে, ফজরের আজান দিলেই বাচ্চাকে কিন্ডার গার্ডেনের দিকে নিয়ে যায়। তো এই বাচ্চা ভালো হবে কোত্থেকে? কথা বলেন না কেন? আমার রাসূল বলছে তুমি সন্তান প্রসব করার পরে বাচ্চাটাকে 2 বছর দুধ খাওয়াও। এমনও সন্তান আছে পৃথিবীতে মায়ের এক টান দুধও খেতে পারে না। তা আপনি আপনার রাসূলের কথা শোনেন নাই, আল্লাহর কথা শোনেন নাই, তা আপনার বাচ্চা আপনার কথা শুনবো কেমনে? বুঝেন নাই কথা? ঠিক না ঠিক? আপনি আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলেন, আপনার সন্তানকে আপনি কিচ্ছু করতে হবে না, এটা অটোই হেদায়াত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খবর কি ভালো লাগতেছে সবার কাছে? একটুখানি বুঝাই দেই আপনাদেরকে, নবীকে ভালোবাসতে হবে, কারণ নবী শ্রেষ্ঠ নবী, আমাদের শ্রেষ্ঠ নবী, আল্লাহর শ্রেষ্ঠ হাবিব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কারো সুপারিশ কাজে লাগবে না, আমার নবী সুপারিশ করবে, আল্লাহ কবুল করবে। নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আল্লাহ আমার উম্মতগুলোকে শান্তিতে রাখো, নিরাপদে রাখো। সেই নবীকে একটু ভালোবাসার দরকার আছে না? আরো জোরে, আরো জোরে। সে রসুলকে ভালোবাসার দরকার আছে না? আছে। আমি রসুলের কাছে আবার ফিরে যাচ্ছি, আমার বয়ান কিন্তু রাসূলের কাছে। কথা কয় না? আরো জোরে। কার কাছে বয়ান? রসুলের কাছে। এদিক তাকান। আহলে বাইতের কথা যে বলল নবী, এই আমার দিকে তাকান। আহলে বাইতের কথা যে বলছে, আহলে বাইতের মধ্যে অন্যতম সদস্য 4 জন। কয়জন? একজন হলো মা ফাতেমা। কে? এখানে মা বোনদের ওয়াজের শোনার ব্যবস্থা আসেনি? আমার মা বোনেরা যারা আমার আলোচনা শুনছেন তাদেরকে মিন করে বলছি, আহলে বাইতকে কেন ভালোবাসা শিখাতে হবে, কেন ভালোবাসতে হবে? রসুল বলেছেন আহলে বাইতে রসুলের পরে আমার রসুলের কলিজার টুকরা আহলে বাইতের প্রথম সদস্য মা ফাতেমা। রসুল বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রসুল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রসুল বলেছেন আজকে যুবক তোমরা সবাই বাড়ি গিয়ে মা বোনদেরকে বলবে, দাদি নানিকে বলবে যে আমাদের গাজী সুলাইমান আল কাদরি হুজুর আজকে এসে বলে গেছে, তোমরা যদি মা ফাতেমাকে ফলো করে নবীর প্রেমিক হয়ে যদি জীবন যাপন করতে পারো, তোমাদের জান্নাতে লিডারিনী, সরদারিনী, নেত্রী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। তাহলে সে আহলে বাইতের ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে, আছে না? এবার আসেন, মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহুর সাথে। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। এই এই সাদা গেঞ্জি কথা বলো কেন? কথা বলবা না ভাই? একদমই কথা বলবা না। এগুলো তো আমার কথা না। যদি আমার কথা হতো তাইলে তোমরা কথা বলতে। এক্ষেত্রে তোমাদের ক্ষতি। কোরআন এবং হাদিসের কথা বলছি, তোমরা যদি এটা না শোনো ভালো লাগবে না, চলে যাবে। আগেই তো কন্ডিশন দিয়েছি, ঠিক কিনা বলে? আমি কাউকে ডাকি না আজ ওয়াজে আসেন ওয়াজে আসেন, কাউকে ডাকি না, কারণ এসছি একলা, যাবো একলা, হিসাব দিব একলা, পৃথিবীতে চলি একলা। আমার ডাকার কোনো প্রয়োজন নেই, কারণ আমি ডাকলে বলবো ওই ডাকে। তা আমি আপনারই যে আপনার যে চেহারার যে ব্যঙ্গচিত্র দেখার কোনো দরকার নাই তো। আপনার আমার ওয়াজগুলো দেখবেন, আমি কাউকে কখনো ডাকি না, কখনো ডাকি না। কেন ডাকি না জানেন? কোনো ডাকলে আসবে না। আর যার সিনায় রসুল প্রেম আছে, আল্লাহর প্রেম আছে, মরার ভয় আছে, হিসাব দিতে হবে চিন্তা আছে, সে অটোই চলে আসবে। আর মনে রাখবেন, এই সব জায়গাতে আসতে হলে মালিকের দয়া লাগে। এই ওই জান্নাতে যাবে আল্লাহ বাছাই করে করে ঢুকাবে, এই জান্নাতের বাগানে বাছাই করা লোক আসবে। সবাই আসতে পারবে না তো, মনে রাখবেন। আমার ওয়াজ ভাল লাগে না? ভাল লাগে। আমি আগেই বলেছি এটা ক্লাস। আমি আপনাদের এলাকার জীবনে আসি নাই, কোনোদিন জানিও নাই এই গ্রাম। এই জন্য আজকে আসছি। আজকে আপনাদের কাছে আমার মূল মেসেজগুলো দিতে হবে, ঠিক কিনা বলেন? কি বললো রসুল? বলতেছে আমি হলাম শিক্ষার শহর, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। সেই শহরের দরজা হলো আলী। তোমরা যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে আলীকে ফলো করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
একদিন আবু বকরকে প্রশ্ন করলো, বাবা, বাবা গো, আমি প্রায় সময় দেখি গো বাবা, তুমি হযরত আলীর চেহারার দিকে তুমি তাকিয়ে থাকো। বাবা, বাবা গো, কেন গো তুমি আলীর চেহারার দিকে তাকিয়ে থাকো? তুমি না ইসলামের প্রথম খলিফা সিদ্দিকী আকবর, তুমি কেন গো আলীর চেহারার দিকে তাকিয়ে থাকো? এবার মা এসা যখন প্রশ্ন করলো, হযরত আলী এবার উত্তর দিয়ে দিল, আবু বকর এবার উত্তর দিয়ে দিল, মা, মা রে, ওই আলীর চেহারা দেখাও ইবাদত। সেই আলী, তুমি যদি তাকে ফলো করতে পারো গো, তোমার বন্ধু নিয়ামত তুমি খুঁজতে হবে না, নিয়ামত তোমাকেই খুঁজে বের করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আমি গাজী সুলাইমান, আমি মানুষকে ফোন দিতে হয় না, আমি ফোন ধরতে 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 পাগল হয়ে যাই। অনেক সময় বিরক্ত হয়ে ফোনটাকে সাইলেন্ট করে বালিশের নিচে ধুয়ে দেই। বন্ধু, কথা বলতে ভালো লাগে না, কারণ শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী থেকে রাত দিন 24 ঘন্টা ফোন আসে বন্ধু। যেই দেশে আজকে রাত, ওই দেশে দিন। এখন আমাদের রাত, আমেরিকার মধ্যে দিন, লন্ডনে দিন। জোরে জোরে কোন ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন না ঠিক না ব্যাঠিক? বন্ধুরে আমার, আমার দিকে তাকান। এবার মা ফাতেমা এবং আলী দুজনের কলিজার টুকরার নাম কি? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনের পরিচয় পেয়ে গেলেন। ওই দুজনের মাধ্যমে আল্লাহ যুবক, ইমানদার যুবকের জন্য নিয়ামত পাঠিয়ে দিল রে। ও বন্ধু, এই নিয়ামতটা হলো ইমাম হাসান হুসাইন, দুই ভাই। রাসূল বললেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বললেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রাসূল বলে দিলেন, ইমাম হাসান হুসাইন জান্নাতি ইমানদার যুবকদের লিডার হবে। তাহলে যুবক, তোমাদের ভয় আসেনি? ভয় কিসে? কোনো ভয় নাই, তবে এই দুনিয়াতে ভয় করতে হবে। ওই যে আমার ভাই যেটা বলছে, আছে আছে, এই যে এই জগতে ভয় যদি তুমি করে চলতে পারো, ওই পারে তোমার কোনো ভয়ের দরকার। আমার সেন্টেন্সটা কোথায় ছিল? আমার যে ল্যাঙ্গুয়েজটা কোথায় ছিল? অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমার রাসূল বলেছেন, ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি তিনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, মোস্ট সাকসেসফুল। যারা ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, মোটামুটি ইংলিশ যারা বোঝে তারা বুঝতে পারবেন, মোস্ট সাকসেসফুল তখন ইউজ করা হয় তার যাকে সবচেয়ে বেশি সফল বলা হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা সফল নবীর উম্মত হয়ে আমরা শ্রেষ্ঠ দুর্বল। কথা কন না কিনলে বলছি, নামাজ পড়ার খবর নাই, সত্য কথা বলার খবর নাই। আমার কথা বুঝতেছেন আপনারা? আরো জোরে। খবর কি ভাল লাগছে না? এবার আসেন, কোরআন বোঝাতে হবে, কোরআন শিখাতে হবে, কারণ কোরআন থেকে আজকে বিজ্ঞান এসেছে, আর বিজ্ঞান এসেছে বলেই আজকে আধুনিক প্রযুক্তি। কথা বলে না কেন? আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞান কি কোরআন না আসলে আসতো? আর আমার রসুল যদি না আসতো তাহলে কোরআন কি আসতো? আরে জমিনকে আল্লাহ কোরআন দিতে চাইছে, জমিনকে আল্লাহ পারবো না, এটা বিশাল কিছু। আর আসমান সম্পর্কে একটু তথ্য দিই, জমিন সম্পর্কে মোটামুটি আপনারা জানেন, আসমান সম্পর্কে একটু তথ্য দিই রসুল চিনার জন্য। আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। খেয়াল করেন, একটা তারকার নাম হলো নিউটন স্টার। এই স্টার তারকার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা কোনো সৃষ্টির নাই। যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ বলল কোরআন নাও, না করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? কোরআনটা আসছে কার কাছে? আমার রাসূলের কাছে। সবচেয়ে মজার খবর হলো, কোরআনটা আসার আগে এটার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, তার মানে শানে নজুল তৈরি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে শানে নজুল গুলো আমার রাসূলকে ঘিরে কেমন? যেমন সূরা কাউসারের মধ্যে একটা শব্দ আছে আবতার। কথা বলে না কেন?
রসুলকে যখন আবতার বলে ডাকা হলো, আমার রসুল কষ্ট পেল, আমার রসুলকে নিঃস্ব বলল, নিঃসঙ্গ বলল, তখন আমার আল্লাহ কষ্ট পেয়ে সাথে সাথে সূরা কাউসার নাজিল করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলও হয়েছে আমার রসুলকে ঘিরে, ঠিক কিনা বলে? তাহলে আমরা সেই নবী পেয়ে খুশি না বেজার? আরো জোরে। যুবক, বাঁচতে হলে এখনই সচেতন হও, পরে সচেতন হওয়ার কোনো সুযোগ নাই। আমার কিন্তু অনেক লেখা গজল হামদানাত আছে, যেহেতু অসুস্থ ভালো করে টান দিতে পারবো না, আজকে গাইবো না। যদি জীবনে আবার কখনো কোথাও দেখা হয় তোমাদের সাথে, তাহলে আমি গাইবো, আল্লাহ যদি ভালো রাখে। আমি তোমাদেরকে বলে দিই, যদি বাঁচতে চাও এখনই তোমরা সচেতন হও। বলে হুজুর কেন সচেতন হতে হবে? এই জন্য আমি তোমাদেরকে বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলবো? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এই প্রিয় লোকগুলো কারা? তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। যেমন একজন আছে আজকে এখানে, ওয়াজউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাই, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বুঝেন না? আমি দলিল দেই। এখন তো আল্লাহর ওলিদের কথা বললে অনেকেই কষ্ট পায়। কষ্ট পাবেন না। আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, আর আল্লাহর ওলিদের বন্ধু হলো স্বয়ং আমার আল্লাহ। ওয়াল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, পবিত্র কোরআন থেকে প্রমাণিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে যত বান্দা আছে, সকল বান্দার মধ্যে আল্লাহকে সত্যিকার অর্থে যারা ভয় করে তারা হলো হক্কানি আলেমরা। কারা? এই আপনারা তো আলেম না? একটু মাথা লড়াইয়েন। তারা তো কইব হুজুরে যে দমকান দমকেছে রে হেসান আমিসা, একটু মাথা লড়াইয়ে কইেন তারা রে। সুবহানাল্লাহ বলেন। কারা ভয় করে? ওবা কথা কয় না, আরো জোরে। হক্কানি আলেমরা। কে বলেছে? মনে রাখবেন, সব আলেম কিন্তু হক নয়। বর্তমানে আপনার হক আলেম চিনার উপায় হলো, যার চিনা রসুল প্রেম আছে, সবচেয়ে সহজ হলো দেখবেন কোন আলেমরা আল্লাহর অলিকে ভালোবাসে। যে আল্লাহর অলিকে ভালোবাসে সেটাই রাইট, আর যেটা আল্লাহর অলির সাথে সম্পর্ক নাই এটা কখনো রাইট হতে পারে না, এটাই রং। তার কারণ এই দেশে কোনো নবী আসে নাই, এসছে আল্লাহর অলিরা। শাহজালাল মুজাররাদি আমনি সহ 360 আউলিয়া এসে ইসলাম কায়েম করেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, একজন খারাপ করলে আপনি গোটা দলকে আপনি এনকার করতে পারবেন না, ইখতিয়ার আপনার নাই, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে খারাপ আছে, আমি জানি কি আছে, জানি, কিন্তু একজনের জন্য সবাইকে আপনি এনকার করতে পারবেন? পারবো? পারবো? পারবো না। আমার ওয়াজে কেউ বিরক্ত হন নাই তো? ব্রেনে ঢুকাচ্ছেন তো? আল্লাহ কি বলেছে খেয়াল করেন। পৃথিবীর মধ্যে যত বান্দা আছে এর মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা? হক্কানি আলেমরা। আল্লাহ বলেছে কোরআন থেকে প্রমাণিত। এবার আসেন, আল্লাহ আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওসিলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলে, হে ইমানদারগো, তোমরা কি করো? মাধ্যম খোঁজো। কি করো? এবং আল্লাহকে ভয় করো। উসিলা খোঁজো এবং আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলতেছে ইমানদারকে, তোমরা আমাকে ভয় করো। তোমাকে ভয় করলে লাভ হবে কি? আল্লাহ বলতেছে, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ বলছে, আমি কথা দিলাম তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিব। আর জোরে। কারণ ইউ আর দ্য গিভার অফ এভরিথিং। সবকিছুর দাতা কে? আপনি টেনশন করেন কেন? কারণ শয়তান যখন চ্যালেঞ্জ করেছিল তোমার বান্দাকে প্রদ্বষ্ট করেই ছাড়বো, আল্লাহকে শয়তান, আমিও কথা দিলাম আমার বান্দা যখন তওবা করবে, যতক্ষণ তওবা করবে আমি আল্লাহ ততক্ষণ ক্ষমা করতেই থাকবো। আলো জোরে। আর রসুল একটা মজার জিনিস জানিয়ে দিলেন। রসুল বললেন, কেউ যদি আল্লাহকে ভয় করতে গিয়ে অনুতপ্ত হয়ে নামাজে বসে, তাহাজ্জুদে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ করে যদি একটা ফোঁটা চোখের পানি, সেই পানিটা যদি মাছির মাথার সমপরিমাণ হয়, মাছির মাথাটা কিন্তু একেবারে ছোট, আমার রসুল বলে দিলেন মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তোমার এখান থেকে বের হয়ে আসে, আমার রসুল বলে দিলেন এই পানির বিনিময় আল্লাহ তোমার জান্নাতকে কি করে দিল? বরাদ্দ করে দিল। এই চোখের পানির বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিল, জাহান্নামকে হারাম করে দিল। জোরে কোন সুবহান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মজা লাগে না? লাগবে। আবার তো বললাম, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য সেই ইনস্ট্রাকশন। যারা স্টুপিড তাদের জন্য কোনো কিছু নেই, কারণ তাদের হৃদয় তো নূরই নাই। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। আপনারা বিবেকবান বলেই আজকে এখানে এসেছেন, আর আপনারা বড় ধরনের বাঁচা বেঁচে গেছেন। কেমন? আজকে যারা আসেনি, কাল হাসরের ময়দানে সময়ের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আর আপনারা এসেছেন, আপনারা বেঁচে গেছেন।
আর সবচেয়ে বড় মজার কথা হলো, আজকে আপনি আপনার প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়ে এখন পর্যন্ত বিজয়ী যোদ্ধা হয়ে এখানে বসে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। বলে হুজুর আমি কেমনে বিজয়ী হলাম? আপনার আমার সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু হলো শয়তান। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শয়তান হিসেবে গণ্য করো। তবে সবচেয়ে বড় প্রেমময় সুইটেবল মেসেজ হলো আমার আল্লাহ মুমিন যারা মুত্তাকি যারা তাদেরকে একটা দারুণ মেসেজ দিয়েছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আজকে আপনারা যারা এখানে এসেছেন, আজান দিলে মসজিদে যারা চলে যায়, দান করার কথা বললে পকেটে টাকা না থাকলে ঘর থেকে চাল নিয়ে এসে দিয়ে দেয়, এই মানুষগুলোর জন্য হলো গুড নিউজ, তারাই হলো মুত্তাকি। আমার আল্লাহ বলে দিয়েছেন মুত্তাকিনদের জন্য শয়তানের ধোঁকা ভেরি উইক। তার মানে আজকে শয়তান আপনাদেরকে ধোঁকা দিয়েছে, কিন্তু আপনারা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আল্লাহ রাসূলের প্রেমের বাগানে চলে এসেছেন। আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পিপল। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু ভাববতে আমি আজকে বলে গেলাম, বুকে হাত রেখে বলে গেলাম, আল্লাহর ওলির দরবারকে সাক্ষী রেখে বলে গেলাম, আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, আবারও বলছি ইউ আর ভেরি সাকসেসফুল। এইখানে আসতে নসিব লাগে, এইখানে আসতে কপাল লাগে, এইখানে আসতে মালিকের দয়া লাগে। জোরে কোন আল্লাহ আমাদেরকে সেইভাবে কবুল করে কিয়ামত পর্যন্ত যেন রাখতে পারে। জোরে কোন আমিন। এবার আসেন আল্লাহ কি বলছে, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। কি খোঁজো? কে বলেছে? আল্লাহ। এখন উসিলাটা কি আপনার প্রশ্ন আছে না? আল্লাহ আবার বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে কি চমৎকার, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আবার বলতেছে ইমানদারগণ তোমরা কি করো? আল্লাহকে ভয় এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। সুবহানাল্লাহ বলে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এবার খেয়াল করেন, এটা হলো সবচেয়ে বড় রহস্যময়, এই যাটা বোঝাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। ওয়া উলিল আমরি মিনকুম, তার মানে তোমাদের মধ্যকার। কার? আমাদের। কার? আল্লাহ আমাদেরকে মিন করে বলেছে তোমাদের মধ্যকার। অলিল আমর যারা আছে, তার মানে আল্লাহর অলি এবং হক্কানি আলেম যারা আছে, তোমরা তাদেরও অনুগত্য হয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। হিসাব বুঝেন নাই? আমি আপনাদেরকে বলি, আজকে আমার মূল ফোকাস হলো আপনারা কারা। কিন্তু আসবো কোত্থেকে? কুমিল্লা থেকে। এখন আমি তো রাস্তা চিনি না। কি চিনি না? মাস্টার সাহেব আসেনি, আনে দাঁড়ান একখানা খারান। এই মাস্টার সাহেবের লোন আমার খুব মহব্বতের লোক, খুবই ভালোবাসার মানুষ। ওনার ছেলে আরো বেশি পাগল। মাস্টার সাহেব আমাকে অনেক দূর থেকে এগিয়ে নিয়ে আনছে। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, কিন্তু আমি কুমিল্লা থেকে বের হয়ে গেলাম, বের হয়ে ঢুকলাম কোথায়? কুমিল্লা থেকে বের হয়ে আমি ঢুকে গেলাম কোথায়? কসবাতে। কোথায়? কসবা থেকে আমি ঢুকে গেলাম সারগাছ। সারগাছ থেকে আমাকে রিসিভ করে নিয়ে আসলো আপনাদের জান্নাতের বাগানে। ঠিক কিনা বলেন? আমি রাস্তা চিনে একটা মাধ্যমেই তো আসছি। আপনি তো আল্লাহ পেতে চান, চান না? আপনি আল্লাহ পেতে চাইলে আপনাকে যেতে হবে মদিনা ওয়ালার কাছে। তার কারণ আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য এবস্টিল অবিস আল্লাহ মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি যেতে হবে মদিনা ওয়ালার কাছে। কার কাছে? এখন মদিনাওয়ালাকে পাবেন কোথায়? মদিনাওয়ালাকে পাইতে হলে আপনার এখানে মদিনাওয়ালার প্রতিনিধি আছে, যারা হক্কানি আলেম, যারা আল্লাহ রসুল অলিদের পাগল। ঠিক কিনা দাদা ভাই? আপনি তার সাথে যখন দেখা হয়ে যাবে, তখন সে মদিনা যাওয়ার স্টেশন আপনাকে দেখিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বসেন। আমি আজকে এসেছি, আজকের চিফ গেস্ট হলো আমাদের গর্ব, আমাদের অহংকার, আল্লামা ওলিউল্লাহ আশিকি মাদ্দাসিল্লাহুল আলী। জোরে কন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। চিফ গেস্ট উনি আজকের দ্বিতীয় অধিবেশন না, আজকে দ্বিতীয় অধিবেশনের চিফ গেস্ট মধ্যমণি। আমি আপনাদেরকে বলে দিয়েছি তো, আমরা এসেছি আজকে আপনাদের জন্য মদিনা যাওয়ার স্টেশন রাস্তা দেখানোর জন্য। কথা বলে না কেন? মাধ্যম আছে না? আছে। আরো মজা আছে, বলবো। আল্লাহর অলির কাছে, আলেমদের কাছে কেন যাবেন আপনি? তাদের কাছে যেতে হবে, আপনি রাসূল পাবেন, রাসূল পাইলে অটো আল্লাহ পেয়ে যাবেন। এবার আসেন, আল্লাহ কোরআনে কি বলেছেন? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের কোনো ভয় নেই যদি সত্যিকারের প্রেম ধরতে পারেন। আমার আল্লাহর কথা, আমার না দাদু ভাই, কি কোরআনের কথা না? সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আরো মজা আছে তো। আল্লাহ আরো বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিহোল্ড, verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশনও নেই, অর টু রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন। সবচেয়ে মজার খবর হলো সূরা বাকারাতে আসছে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রাখছে। আর যেরকম না সুবহানাল্লাহ। আর মজার খবর হলো, আজকে এখান থেকে যারাই আল্লাহ রাসূলের প্রেমিক ওলিদের সাথে প্রেম করে কবরে যাবেন, তারা মুমিন। সুবহানাল্লাহ বলে না? এই মুমিন যখন কবরে যাবে, পৃথিবীর সব মানুষ দেখবে তার কবরটা মাত্র 3.5 হাত, কিন্তু আল্লাহ রসুল বলতেছে, হাদিস বলতেছে, তার কবরটা আল্লাহ খুশি হয়ে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত করে দিবে, নূরের আলো দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তখন সেই ইমানদার যুবক একটা ডাক দিয়ে বলবে, যে ফেরেশতা এসে প্রশ্ন করবে আপনি উত্তর দিবেন, সেই ফেরেশতার গঠনটা হবে আর তার বর্ণটা হবে কালো, তার চোখগুলো হবে তাদের নীল, তাদের বডি স্কিনটা হবে কেমন? কালো, ব্ল্যাক হবে, তাদের চোখগুলো হবে ব্লু। যেই ফেরেশতাগুলো আপনাকে এসে প্রশ্ন করবে কবরে, যখন আপনার জান্নাত বরাদ্দ হয়ে গেল, তখন আপনি বলবেন, হাদিস শরীফের কথা, আপনি বলবেন ফেরেশতাদেরকে, আমাকে একটু দুনিয়া যাইতে দাও না। সুবহানাল্লাহ কয় না? কি আরে মেয়ে, কবর কত ভয়ঙ্কর আপনারা বুঝেন না? আমি যদি আজকে 2 থেকে 2.5 ঘন্টা সময় আমার থাকতো, তাহলে কষ্ট হলে আরো করতাম, তবে আমি এখনই ছেড়ে দিতে হবে মাইক, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আমি মাস্টার সাহেবের কারণে এখানে আসছি। ওরা বলল যে, মাস্টার সাহেব বলল, হুজুর এখানে অনেক পাগল আছে, আপনি আসাই লাগবে। আমি কিন্তু 2টা প্রোগ্রাম করি না, কারণ এই কারণে করি না, এটা আমার প্রত্যেকটা মাহফিলকে আমি আমার জীবনের শেষ মাহফিল মনে করি। একটা গজল, আজকে গজল শুনলেন না? আজকে না, আচ্ছা যাই, আলোচনাটা একটু ক্লোজ করে নেই। তখন আল্লাহর প্রিয় লোক কি বলবে? আমার একটু দুনিয়া যাইতে দাও না। কেন কেন তুমি দুনিয়া যাবে? কয়, আমি যে তো সুখে আছি, আমার ফ্যামিলি তো জানে না, তারা কত কান্না করতেছে, শুধু তাদেরকে আমি বলে চলে আসব যে আমি খুব সুখে আছি। সুবহানাল্লাহ বলেন না? আমার যেদিন জীবনে প্রথম, আমার জীবনে যেদিন প্রথম আমি হাদিসটা পড়েছি, বিশ্বাস করেন সেই মুহূর্তটা ছিল আমার কাছে সম্পূর্ণ অন্যরকম। মানে আমার মনে হয় আমার আপাদমস্তক কি হয়ে গেছে, একবারই প্রেমময় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমি এত প্রেমময় হয়ে গেলাম, এমন ভয়ঙ্কর জায়গা, সারা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় বিজ্ঞান চলে গেছে, কিন্তু 3.5 হাত মাটির ঘরে যেতে পারে না। বুঝতে হবে অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। বুঝেন? এই কবর থেকে সে ফিরে আসতে চায়, তখন ওই ফেরেশতারা বলবেন, না তুমি আর দুনিয়ায় ফিরে যেতে পারবে না। কেন? তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ দি কয় না? আমি আপনাদেরকে বলি, আপনারা রাগ করিয়েন না, রাগ করিয়েন না। আপনাদের এখানে 27তম মাহফিল হয়েছে ঠিকই, আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে ক্লাস করাতে পারেন নাই, এটা আমার মনের কথা। এবার রাগ হন আর খুশি হন। আমি আপনাদেরকে বলবো, সবাইকে অনুরোধ করে যাব, আপনারা সবাই এলাকার না, আজকের মাহফিল আপনাদের গর্ব, আপনাদের অহংকার। সবচেয়ে বড় মজার কথা হলো, আজকে পুরো গ্রামের কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। এটা 40 দিন পর্যন্ত অব্যাহত থাকবে। যেই গ্রামে আল্লাহর ওলি আসছে না, আরে মিয়া সারা বাংলাদেশ খুঁজে দেখেন, ওয়ালিউল্লাহ আশিকি হুজুরের মতো একটা হুজুর খুঁজে বের করেন। আমি উনি আসছে বলে বলছি না, আমি অনেকদেরকে এক্সাম্পল দেই। আল্লাহর ওলিরা আসছে, আলেমরা আসছে, তাদের কদম এখানে আল্লাহর ওলি শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে আপনাদেরকে বলি, প্রত্যেক বছর আপনারা অবজারভেশন করে কোয়ালিটিফুল পার্সনদেরকে এখানে ইনভাইট করবেন। বুঝছেন? মানে দাওয়াত দিবেন। চুল চেরা বিশ্লেষণ করবেন ওয়াজ শেষ হইলে, কমপক্ষে 2 থেকে 3 মাস আপনারা বিশ্লেষণ করবেন, তারপরে হুজুর চিহ্নিত করবেন। আপনার পুরো মহল্লা সবার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, কারণ আল্লাহওয়ালা লোকের সাথে যুক্ত হলে আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের কোনো ভয় চিন্তা নেই। আর যেটা জাহান্নামী যুবক কবরে যাবে,
উত্তর দিতে পারবে না। আল্লাহ মাটিকে বলবে মাটি চাপ দাও, মাটি চাপ দিবে। এদিক তাকান, দুঃখ, যন্ত্রণা, কষ্ট একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ভেঙ্গে ঢুকে যাবে, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে। বউ বাচ্চা ধন সম্পদ কিচ্ছু আপনার উপকারে আসবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, সেদিন আর মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন আর বাঁচতে পারবা না। ওমা হুমান হাবি গায়িবিন, চাইলেও সেদিন থেকে আর পালাতে পারবা না। দৌড় দিবা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এই জন্য তোমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হলে আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের মতো এখানেই মুলতবি ঘোষণা করছি। আমার অসমাপ্ত বক্তব্য এখানেই রেখে দিচ্ছি, যেহেতু আজকে আরেকটা প্রোগ্রাম আছে, শিডিউল করা আছে, আমি আগে বলেছিলাম। তো আমার দাদু ভাই একটু যতটুকু পারি একটু ছোট্ট করে মাটির পিঞ্জিরা গজলটা গিয়ে আমি নেমে যাচ্ছি। আপনার পারলে আমার সাথে একটু গাইবেন। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া, ছাড়িয়া। ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জন্মের তোরে বাবাই যাই রে ছাড়িয়া, ছাড়িয়া। আলেমে গণকে ডাকিয়া গরম পানি করিয়া, সাবান মেখে দিবে গোসল করাইয়া, করাইয়া। জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া, কবর দেশে নিবে কান্দিয়া, কান্দিয়া। কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া, লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া, ছাড়িয়া। বাঁশের ওই চাল বানাইয়া কলা পাতা বিছাইয়া, দুই পা দিয়া মাটি দিবে পারাইয়া, পারাইয়া। এই হইল বাই দুনিয়া, কেউ তো কারো আপন না, আল্লাহ ছাড়াই আর তো আপন পাইবা না, পাইবা না। সময় বেশি বাকি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, সময় থাকতে গুনাহ মাফল চাহিয়া, চাহিয়া। আল্লাহর জিকির করিয়া জবান রাখো বিজাইয়া, মৃত্যু কষ্ট যাইবি দূরে সরিয়া, সরিয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া, ছাড়িয়া। মারহাবা।